জিজ্ঞাসাবাদ করে দিয়ে যাবে এই কথা বলে ৮ বছর অতিবাহিত হয়ে গেল। আমি এই ভেতরের কথাগুলো জানবো, তার আগে জানতে চাই যে আপনাকে যে তুলে নিয়ে যাওয়া হলো এভাবে বিচার বহির্ভূতভাবে, আইন শৃঙ্খলা বাহিনী এভাবে আপনাকে তুলে নিয়ে গেল, আপনি একটা সময় যে বাহিনীতে কর্মরত ছিলেন, আপনারই কোনো সহকর্মী বা জুনিয়র যারা ছিলেন তারাই আপনাকে তুলে নিয়ে গেলেন এভাবে। তো এর পেছনে মূল কারণটা কি? মানে জামাত সংশ্লিষ্টতা, কিংবা আপনি গোলাম আজমের ছেলে, এটাই কি আপনার অপরাধ? আপনার কি মনে হয়? আমি এটা সাক্ষাৎকারে বলেছি, জামাতের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা কোনোদিনই ছিল না, এখনও নাই, এখনও নাই। কেউ কোনো প্রমাণ দিতে পারবে না, আমি বারবার চ্যালেঞ্জ করি। এটা জামাতের মধ্যে কেউ হয়তো অসন্তুষ্ট হয় যে আমি কেন জামাতের সাথে সংশ্লিষ্ট হচ্ছি না। আর আমাদের সাথে ট্র্যাডিশন আপনি জানেন যে ডাইনাস্টি পলিটিক্স, প্রতিটা দল দেখেন, এক জামাত ছাড়া প্রত্যেকটা দলই দেখেন আপনি জি উত্তরাধিকার সূত্রে নেতা হচ্ছে। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, বিকল্প ধারা বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি বলেন, জাকপা বলেন, কোনোটাতে বিকল্প নেই। জামাতে একমাত্র ব্যতিক্রম। তো জামাতের সাথে কোনো সংশ্লিষ্টতা ছিল না, সুতরাং এটা নিয়ে কোনো প্রশ্নই আসে না। তাদের মূল আমার মূল্যায়নে, এবং আমি নিশ্চিত এটাই ছাড়া অন্য কোনো কারণে, একটা হলো আমার বাবার ছেলে হিসাবে এবং আমার বাবার যে জনপ্রিয়তা, আরেকটা হলো আমি ভারত বিরোধী খুব সোচ্চার ছিলাম। ফেসবুকে আমি ভারতের বিরুদ্ধে খুব লেখালেখি করতাম, আমাদের বর্ডার কিলিং নিয়ে, আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ নিয়ে, আমাদের বিভিন্ন ইস্যুতে তারা যে আমাদেরকে বঞ্চিত করছে, বাদ দিয়ে নদীতে, আমাদের আপনার বাণিজ্য বৈষম্য, এই সমস্ত নিয়ে আমি খুব সোচ্চার ছিলাম আমি। তো এরপরে আমার মনে হয় আমার বাবার জানাজার সময়, আমি তো আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এটা যে আমার বাবার জানাজা পড়ানোর সৌভাগ্য হয়েছিল, ওখানে আমি কিছু কঠোর কথা বলেছি। এরপরে তারা আমাকে নিয়ে খুব বেশি ভয় পেয়ে যায় আর কি। এবং এই দলের সমন্বয়ে আমি মনে করি ভারতের নির্দেশে আমাকে তারা আটকে রেখেছে, আমাকে তারা হুমকি মনে করেছে যে আমি যদি জামাতে যোগদান করি, এবং জামাতের যে জনশক্তি আছে এবং এরা তো সব নিবেদিত প্রাণ, তারা যখন কোনো অনুষ্ঠানে যায়, তারা সূরা আনামের ৭৯ নম্বর আয়াত সম্ভবত, আমার নামাজ, আমার ইন্নাসসালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য। এই আয়াত পড়ে তারা যায় যে আমরা শাহাদাতের মর্যাদা নিয়ে যায়। তো তারা যারা মৃত্যুকে ভয় করে না, তাদের তো একজন 10 জনকে মোকাবেলা করতে পারে। তো এসব কিছু মিলে তারা হয়তো ভয় পেয়েছে যে আমি যদি জামাতে যোগদান করি, বাবার মতো একটা বিশাল জানাজা যেরকম হয়েছে, আমি জানি জনপ্রিয়তা, হ্যাঁ, সব কিছু মিলে তারা মনে করেছে যে আমি তাদের জন্য একটা হুমকি। আচ্ছা, এই কারণে, এবং এটা ভারতের নির্দেশ হয়েছে, আমার কোনো সন্দেহের অবকাশ নেই।